তো হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। চলে এলাম ছোটখাটো মিষ্টি ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন, শুভ দুপুর। এখন কটা বাজে জানো? এখন বেজে গেছে হচ্ছে 3টে 4। তো আমি বাড়ি ফিরেছি 3টে নাগাদ। তারপরে একটুখানি ধরো বাড়িতে বসে একটু গল্প টল্প উপরে বসে গল্প করলাম, মায়ের সাথে একটু কথা বললাম। তো আমার ঠাম্মি লাগেজের মধ্যে ঠাম্মি যত জামা কাপড় ছিল, ঠাকুর প্রসাদ ছিল, মিষ্টি ছিল, সব নামিয়ে দিয়ে আমার ব্যাগ সব কিছু নিয়ে নিচে চলে এলাম। তারপর তোমাদের সাথে দুটো ব্লগ করলাম যে আমি বাড়ি ফিরে এসেছি, এবং আদার্স যে ব্লগটা করছিলাম সেটার লাস্টের লুকটা নিয়ে তারপর সেই ভিডিওগুলো সব 3টে পার্টে আমি এডিটিং করে তারপরে সেই বাকিগুলো ভিডিওগুলো ডিলিট করে ফোনটা চার্জে দিয়ে নিজের কাজগুলো কমপ্লিট করতে শুরু করলাম। ঘরটা যে কত নোংরা তোমরা দেখেছিলে। প্রথমে আমি গোপালের এই যে কোটো কাটাগুলো গুছিয়ে রাখলাম, গোপালের খাবার মানে সকালে খাবার দিতে নামাইনি, সেগুলো খাবার নামিয়ে রাখলাম। এই যে এখন নামানোই আছে। তারপরে এই হলো বিছানাটা গোছালাম, বিছানা অবস্থাটা খুব কাইজে দেখলি। তো সুটকেসে যত জামা কাপড়, গয়নাগাটি, কানের, সাইড ব্যাগে যা যা ছিল সব খালি করে সুটকেস খালি করে সুটকেস উপরে তুললাম বাঙ্কে। আর ব্যাগটা যেখানে থাকে জানো তো, একটা হারমোনিয়াম বিশাল একটা কাঠের বক্স রয়েছে, সেখানে সব আমার ব্যাগ থাকে, সেই ব্যাগের জায়গায় রাখলাম। তারপরে গয়নাগাটি, কানের আমি নিজে কানের মানে খুলে চুল বেঁধে ড্রেস চেঞ্জ করে গয়নাগাটি সব এক জায়গায় গুছিয়ে রাখলাম। চুড়ি, কানের আলাদা আলাদা জায়গা থাকে, সেগুলো গুছিয়ে রাখলাম। জামা কাপড় ভাঁজ করে গুছিয়ে রাখলাম। তারপরে যেগুলো ধুতে হবে সেগুলো পরে রাখলাম। তারপর বিছানা গুছিয়ে আলনার সামনে যা যা ছিল সেগুলো গুছিয়ে রেখে তারপরে আলনার যে ড্রেসিং টেবিল সামনে আলনার জামা কাপড় গুছিয়ে চেয়ারে যত জামা কাপড় ছিল ভাইয়েরগুলো ভাঁজ করে আড়ে রাখলাম, বাবাগুলো আলনায় রাখলাম, আমাগুলো গুছিয়ে আলমারিতে তুললাম। তারপরে ডাস্টবিনে নোংরা এত ভরে গেছে সেগুলো ফেললাম। রিজু ব্যাট মানে কি বলবো, ক্রিকেট খেলে ব্যাটগুলো ওখানে রেখেছিল, এখানে রাখলে ভালো লাগবে বলো। ব্যাটগুলো গুছিয়ে রাখলাম, জুতো ফুতোগুলো সব তুলে গুছিয়ে রাখলাম। তারপরে ঘর বারান্দা শীতে একটু ঝাঁট দিয়ে তারপরে মানে এই দুটো জানলাটা ভালো করে কষ্ট করে বন্ধ করাই আছে। এখানে একটু লক করা আছে নাকি দেখতে হবে, তো এটা লক করা না থাকলে লক করতে হবে। তো সেটা করে ওপরে গেলাম। তো ভাই জামা কাপড়গুলো মানে সোফায় রেখে তারপরে মায়ের হাতে গিয়ে মানে মাকে বললাম এগুলো দেখো আমি এগুলো কিনেছি, সেগুলো দেখতে দিই। তারপরে আমি স্নান টান ব্রাশ ট্রাশ করে ফেস ওয়াশ করে পাম্পে জল শেষ স্নান করতে ঢুকে পাম্প চালালো, তারপর জল ভরে স্নান করলাম। তারপরে ঠাম্মিকে বাসি নাইটিগুলো ঠাম্মি ধুয়ে মেলে দিয়েছে, ঠাম্মিও চান টান করে খেয়ে নিয়েছে যখন উপরে গেছি। তারপর ভাত দিল, আলু ভাজা ডাল ভাত খেলাম। তো এখন তো ওয়াইফাই রিচার্জ নাই, তো ওয়াইফাই রিচার্জটা কী করবে জানি না। ওয়াইফাই রিচার্জ শেষ, তো আমার কোনো ব্লগিং শেয়ার করতে পারছি তোমাদের সাথে। কি প্রবলেম হচ্ছে যে কি বলবো। আমি তো মাসে 189 রিচার্জ করি, তো সেই কারণ বাড়িতে ওয়াইফাই থাকে, তোমার সাথে সেখানেই রিচার্জ মানে শেয়ার করতে পারি। তো এখন এত প্রবলেম হয়ে গেছে যে কি বলবো তোমাদের সাথে। এই কথা অনেক শর্ট ভিডিও শেয়ার করেছি, ভাবলাম যে আজকে একটা বড় ব্লগ শেয়ার করি। এইদিকে কিন্তু গোপালকে মা এসে দুপুরবেলা খাবার দিয়ে গেছে, কারণ মা আজকে অনেক সকাল সকাল উঠেছিল, নিয়ে ঘরদোর মানে ওপরে ঘরদোর পরিষ্কার করে কাচাকুচি করে ধুয়ে মেলে বাবাকে খেতে ফেতে দিয়ে বাবাকে রেডি করে কাজে পাঠিয়ে দিল। ওই করতে করতে মায়ের কাজ করতে দেরি হয়ে গেছিলো। তাই জন্য ওপরে চান টান করে ওপরে পুজো দিয়ে তারপর এই যে গোপাল পুজো দিয়ে দিয়েছিল সকালে। ওদের ঘুম থেকে উঠে জামা কাপড় পরে গয়নাগাটি বলে রেডি করে সকালে দিয়েছিল নকুলদানা জল। এই দুপুরবেলা দেখো এই পাউরুটি নিয়েছিলাম 4টে ছোটো ছোটো মিষ্টি পাউরুটি ছোটো ছোটো, সেই পাউরুটিগুলো খেতে দিয়েছে, তুলসী পাতা দিয়ে দিয়েছে ওপরে। আর এদিকে সকালে খাবার রেখেছে। একটু করতালটা এনেছিলাম বলে তারপর ঠাম্মি একটু বাজিয়ে দেখলাম, মা একটু বাজালো। তারপরে এই ঢং করছিলাম, আর কিছুই না। আমার খাওয়া দাওয়া করে সব ঘরদোর পরিষ্কার করে সব কাজ কমপ্লিট। শুধু এবার গোপালের বিছানাটা গোছাবো, প্যান্টগুলো সব গুছিয়ে আলনায় রাখবো, আর গোপালের সকাল প্রসাদটা খেয়ে বাসনগুলো এক জায়গায় রাখবো। তারপরে আমার কাজ কমপ্লিট হবে। এইদিকে ফোনটা ফুল চার্জ হয়ে গেছে, পুরো 100% চার্জ হয়ে গেছে, আমার প্রবলেমও নাই। কিন্তু এমন প্রবলেম হয়েছে যে আমি ভাবলাম যে ব্লগিংগুলো তোমার সাথে শেয়ার করবো, বাট এখন হয়ে গেছে এমন একটা প্রবলেম যে ওয়াইফাই রিচার্জ নেই, কী করে শেয়ার করবো জানি না। বাবা বলে এখন রিচার্জ করতে হবে না, পরে করবো, কারণ সবার ফোনে ফোনে এমনি রিচার্জ করে দেবো। তাই যে কী করবো, আর থাক, আর কিছু বলার নেই। এদিকে আমার ঠাকুরের এই যে ইষ্টভৃতি ফটো কিনেছি, যেটা দেখাতে নেই, যারা অনুকূল দেবে দীক্ষিত তারাই জানে এটাতে কী ফটো রয়েছে। তো সেই কারণে এটা উল্টো ঢাকা থাকে, যখন ইষ্টভৃতি করি তখনই মানে সোজা করি। এইদিকে জিতু এসেছে, জিতুর সাথে তো রিজু সারাদিন মজা করেছে। আমার ঘরে শুয়েছে বলে আমার ঘরে বিছানার এই অবস্থা ছিল। তো দাঁড়িয়ে ভিডিও করছিলাম, এত পায়ে ব্যথা করছে, এখন বসে পড়েছি। তারপরে এখন জিতুর বাড়ি গেছে ফ্রি ফায়ার খেলতে, কারণ ঠামি ফোনটা ছিল না, কি করে ফ্রি ফায়ার খেলবে বলো। বাবা তো থাকে না, মা ফোন দেবে না, এই কারণে। তারপরে তোমরা তো তোমার সবার সাথে অনেক ব্লগ শেয়ার করেছি, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 5 করে অনেক শেয়ার করেছি, মানে যেদিন ডে 1 ডে 2 এ অনেক ভিডিও শেয়ার করেছি। অবশ্যই চেক করে নিও কেমন লেগেছে এই দেওঘরে পুরো ব্লগিংগুলো, অবশ্যই কমেন্টে জানিও। আমি চেষ্টা করেছি যতটা প্রতিদিন ভিডিও করে প্রতিদিন একটা এডিটিং করে কমপ্লিট করে রেখেছি, যাতে বাড়ি এসে প্রতিদিন আমি তোমার সাথে শেয়ার করতে পারি। কিন্তু এমন একটা প্রবলেম যে আমার রিচার্জ শেষ ওয়াইফাইয়ে, কী করবো কে জানে। আর এই দিকে কিন্তু আজকে ছিল এনসিসি ক্লাস। স্যার বলেছিল এনসিসি থেকে আমাদের 4,620 টাকা করে ঢুকেছে সবার অ্যাকাউন্টে।
স্যার বলেছে যে কী কালারের ড্রেস হবে, খাকি ডিপ কালার না লাইট কালার, কীরকম ব্যাচ হবে, সব কিছু আজকে নিয়ে ডিসকাস করবে। অ্যান্ড সব সিনিয়ররা বলেছিল তোদের প্যারেড করতে হবে না, তোদেরকে ওয়ার্ম আপ করতে হবে না, তোদের শরীর খারাপ থাকলে এখানে এসে বসে থাকবি, তাও ভালো কিন্তু আসবি। আজকে মনে হয় অনেকজনেই যায়নি, ঠিক আছে, কারণ আমি তো ছিলামই না, কারোর শরীর খারাপ, কারোর বাবাকে কাকা মারা গেছে, কে এরকম কমেন্ট করেছে, যাদের সে শরীর খারাপ তাদেরকেই, যারা ঘুরতে গেছে তাদেরকে কিছু বলেনি, যাদের যাদের কেউ মারা গেছে তাদেরকে কিছু বলেনি, যাদের শরীর খারাপ তাদেরকে বলেছে তোমরা আসো, তোমরা এখানে বসে থাকবে, তাও ঠিক আছে, তোমরা কিন্তু কেন ক্লাসে আসতে হবে। কিন্তু জানি না ওরা কি করেছে, মনে হয় না গেছে নাকি। তো যাই হোক ওইখানে গেলাম, তো জানি না পরের সপ্তাহে এনসিসি যেতে হবে। থার্ড সেমিস্টারে দিদি দাদাদের এক্সাম চলছে, যার জন্য আমাদের 2 সপ্তাহ এনসিসি বন্ধ ছিল। আর এই সপ্তাহটা তো আমি গেলাম না, জানি তো দেওঘর থেকে আজকে ফিরলাম, তো 3 দিন হয়ে গেল। তো পরের দিন তো যেতেই হবে, কিন্তু পরের দিন মনে হয় যদি পরীক্ষা ফেলে দেয় বা হোলি পড়ে সেদিনও ছুটি যাবে, তারপরের দিন থেকে পরীক্ষার জন্য ছুটি যাবে, জানি না কি হবে। যে যাই হোক, আজকে একটা বড় ব্লগ করলাম, 6 মিনিট ধরে ভিডিও কথা বললাম, কারণ হচ্ছে এই কদিন তো সব শর্ট ভিডিও সেরেছি, আজকে ভাবলাম একটা বড় ব্লগ করি, জানি না তোমাদের কতটা ভালোবাসা দিতে পেরেছি এই কদিন। অবশ্যই জানিয়ে যে আমার ব্লগিংগুলো তোমাদের কেমন লেগেছে, আর কিছু যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই জানিয়ে, আমি তোমাদেরকে সবাইকে বলে দেবো, তোমাদের নাম ধরে তোমাদের শাউট আউট দিয়ে দেবো, অ্যান্ড তার সাথে তোমাদের কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবো। টাটা সবাইকে, গুড আফটারনুন, শুভ দেবো, ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ।